কোন পথে বাংলা বাজেট কি বুঝিয়ে দিচ্ছেন মমতা? দুদিন আগেই পেশ করা হয়েছে রাজ্য বাজেট, আর সেই বাজেটেই রাজ্যের পর্যটন শিল্প, উত্তরবঙ্গ উন্নয়ন, এমনকি পিছিয়ে পড়া শ্রেণীর জন্য যা বরাদ্দ হয়েছে তার প্রায় দ্বিগুণ বরাদ্দ হয়েছে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষায়। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতার শেষ পূর্ণাঙ্গ বাজেট, আর সেই বাজেটের বরাদ্দতেই শাসক দল বুঝিয়ে দিচ্ছে বিধানসভা ভোটে কিসের উপর জোর দিতে চাইছেন তারা। তবে কি সংখ্যালঘুদের মন জিততেই ভোট বৈতরণী পার করতে চান মমতা? প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ। 2025-এর রাজ্য বাজেটের উত্তরবঙ্গ উন্নয়নে বরাদ্দ হয়েছে 866.26 কোটি টাকা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দ হয়েছে 1228.78 কোটি টাকা। পরিবহনের জন্য বরাদ্দ হয়েছে 2273.29 কোটি টাকা। পিছিয়ে পড়া শ্রেণী কল্যাণের জন্য বরাদ্দ হয়েছে 2423.80 কোটি টাকা। রাজ্যের বিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 4141.82 কোটি টাকা। সেই দিক থেকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ হয়েছে 5602.29 কোটি টাকা। এবার তাহলে অঙ্কটা আপনারা বুঝতেই পারছেন কোন খাতে সবচেয়ে বেশি জোর দিতে চাইছেন মমতা। সংখ্যালঘু বরাদ্দের অঙ্কটা আরেকটু ভেঙে বুঝিয়ে দিই আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছিল সেই সময় সংখ্যালঘু খাতে বরাদ্দ ছিল 500 কোটি টাকা। 2021 সালের বিধানসভা ভোটের পর মমতার ভোটাঙ্ক যখন পরিষ্কার হলো, তার পরবর্তী 2021 থেকে 22-এর অর্থবর্ষে সংখ্যালঘু উন্নয়ন খাতে ব্যয় বাড়িয়ে করা হয়েছে 2572.89 কোটি টাকা। 2022-23-এর বাজেটে সেই পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়ায় 5004.05 কোটি টাকা। 2023-24 সালে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষার দপ্তরের জন্য বরাদ্দ করা হয় 5116.99 কোটি টাকা। সেটাই এবারের অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে 5602.29 কোটি টাকাতে, যা 2011 সালের তুলনায় প্রায় 12 গুণ বেড়েছে বলে দাবি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর থেকে একটা জিনিস প্রমাণিত, ভোট বাঁচাতে শাসক দলের সংখ্যালঘু তোষণ নীতি ব্যবহার করছে তা বাজেট থেকেই স্পষ্ট। আসলে রাজ্যের 33% রয়েছে সংখ্যালঘু ভোট। বিগত নির্বাচনগুলিতে রাজ্যের শাসক দলকে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করছে সংখ্যালঘুরা, সেই কথাটা ভালোভাবেই জানেন মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলেছেন, যে গরু দুধ দেয় তার লাথি তো খেতেই হবে। 2026 সালে পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। সারা দেশের বিরোধী শক্তিগুলির হাল দেখে চিন্তায় রাজ্যের শাসক দল। তাই তার শেষ অস্ত্র সংখ্যালঘু ভোট যাতে অন্য কোনো দিকে না ঘুরে যায়, তার জন্যই বাজেটের সংখ্যালঘু বরাদ্দে নজর দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের 33% ভোটের কোনো ভোট যাতে কংগ্রেস বা সিপিএমে না চলে যায়, সেজন্যই একলা চলো নীতিও নিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বুঝে গেছেন এই সংখ্যালঘু ভোট কোনো দলকে শেয়ার করা যাবে না, এটা একান্তই তার পুঁজি। তাই চলছে সংখ্যালঘু তোষণ। কিন্তু সেদিকে তাকাতে গিয়ে রাজ্যের বেকার যুবকদের জন্য কোনো দিশা দিতে পারেননি মুখ্যমন্ত্রী। 12 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ। শিক্ষিত যুবক যুবতীরা পথে নেমে আন্দোলন করছেন, কিন্তু সেদিকে নজর দেওয়ার সময় নেই সরকারের। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শাসক দল 2026-এর নির্বাচনে সংখ্যালঘু ভোট এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ভর করেই ফের রাজ্যের শাসনভার হাতে নিতে চায়। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবেই যদি শাসক দল রাজ্যের শিক্ষিত যুবক যুবতীর দিকে না তাকায়, তাহলে শিক্ষিত যুবক যুবতীরা যাবেন কোথায়? এভাবে চললে আদৌ কি বর্তমান প্রজন্ম উচ্চ শিক্ষার দিকে এগিয়ে যাবে? এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন আর সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।